আপনাদের প্রিয় মানুষ এই বিভাগের সাংগঠনিক সম্পাদক জি.কে. ঘোষ উপস্থিত রয়েছেন আমাদের এই সদস্য সংগ্রহ এবং নবায়ন এই প্রোগ্রামের জন্য তিনি এসেছেন প্রধান অতিথি আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য এবং তিনি কিভাবে নির্যাতিত হয়েছেন আপনারা জানেন, এটা বর্ণনা দেওয়ার প্রয়োজন নেই। জনাব সালাউদ্দিন আহমেদ আমার অত্যন্ত প্রিয় ব্যক্তি এবং উপস্থিত মঞ্চে আমার সঙ্গে আগত দপ্তর থেকে তেনজিং সহ আরো যারা এসেছেন আমাদের কার্যক্রম করার জন্য। বিশেষ করে উপস্থিত আছে মঞ্চে আমরা অনেকগুলি ভাই এমপি ছিলেন একসঙ্গে, মিলন ভাই, আমাদের আবু নাসির ভাই, আমার একদিনের ছোট, ও বলেছিলেন বড়, ছোট, আমাদের মেয়র সাহেব, সাবেক মেয়র আরিফ ভাই, আমি খুব শর্ট করে বলছি, আমাদের মালিক ভাই যেভাবে বক্তব্য রাখলেন, যেভাবে আমাদের যুক্তরাজ্য কাপান এইগুলো কাপান উপস্থিত রয়েছেন আমাদের জেলা সভাপতি আমার ছোট ভাই। আমরা অনেক দিন থেকে একসঙ্গে রাজনীতি করেছি, ইলিয়াসের কথা মনে করে তার আত্মার জন্য দোয়া করি যে যেখানেই থাকুক যেভাবেই থাকুক, আমরা জানি না তিনি কোথায় আছেন। তার সঙ্গে সার্বক্ষণিক ভাবে সে রাজনীতি করেছেন আমাদের জেলা সভাপতি জেলা আব্দুল কাইম, উপস্থিত আমাদের যুক্তরাজ্যের বিএনপির সাধারণ সম্পাদক কয়সর ভাই, অনলাইনে দেন লাইভে যেখানে মঞ্চ বিশ্ব অনলাইন লাইভ যেখান থেকে লাইভ দেওয়া হয়েছে ভাই এরা এবং পিছনে অনেক আমি আমার সঙ্গে নাম বলে সিলেট থেকে আনিস সিলেট অফিস থেকে সবাইকে সচেতন করে সালাউদ্দিন এবং আমার সামনে সরি সালাউদ্দিন সাহেব ইয়ে করে বক্তব্য রাখবেন, এটা কি লাইভ দিতে পারবেন? না না রাখবেন আর কি, আমি আপনার সাথে আগেই কথা বলছি আর কি লাইভ যাবো। যে অনুষ্ঠানটি হচ্ছে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে খুব হালকাভাবে ব্রডকাস্টে আমার করে রাখতে হবে, আমি তো ক্যামেরা দিয়ে লাইভ করবো। এই অনুষ্ঠানটি উদ্বোধন করেছে কাজের গুরুত্বটা কতটুকু এটা আপনারা জানেন। সেই সময় আজকের মাননীয় প্রধান অতিথি না নাম্বারটা নাই সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব এবং আমি একটা ফোন নাম্বার 0177 যুগ্ম মহাসচিব ছিলেন 017744 20 সাংগঠনিক সম্পাদক সাহেব 591 সেই জন্য 44 কত 20 591 তারপরে এক মাস সময় গেল, আমাদের অন্যান্য প্রোগ্রামের কারণে এটা বিলম্বিত হয়েছে। সিদ্ধান্ত হয়েছে যে নবায়ন এবং নতুন সদস্য পদ সংগ্রহ, নতুন সদস্য পদ নিয়ে যাবে এবং তেনজিং সাহেব ট্রেনিং এসছে, আপনার সমস্ত বইটি এসছে, এই বইয়ের মধ্যে আমরা যারা মেম্বার তারা নবায়ন করবো এবং যারা নতুন ফর্ম পূরণ করবো তারা কারা, তারা ইউনিভার্সিটি ছেলে মেয়ে, তারা কলেজের ছেলে মেয়ে, তারা 18 বছর পার হয়ে গেছে কোথাও সদস্য হয়নি এমন, এবং আমাদের দলকে সমর্থন করে এমন লোকগুলিকে আমরা টার্গেট করেছি যে নতুন সদস্য এবং সেই দায়িত্বটা দায়িত্ব আপনাদের সকলের। এখানে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড সকলের জন্য আমরা ডিস্ট্রিবিউশন করবো জেলার মাধ্যমে, জেলা ডিস্ট্রিবিউশন করবে আপনার উপজেলাতে, উপজেলা ডিস্ট্রিবিউশন করবে ইউনিয়ন পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে তাদের দিকে। এটা নিশ্চিত করার জন্য শুধু যে বইগুলি কেন্দ্র থেকে আপনার কালেকশন করে নিয়ে আসলো আর টাকা দিয়ে আসলো, টাকা কালেকশনের জন্য কিন্তু এই সদস্য সংগ্রহ এবারের জন্য নয়। আমাদের সত্যিকার অর্থে এবার আমাদের সদস্য সংগ্রহ করতে হবে, বাড়াতে হবে আগ্রহী বা প্রার্থীদের জন্য।
আমাদের দেখেন 20 বছর প্রায় অনেকেই 15 বছর থেকে ভোট দিয়ে না অনেকে, আর অনেকে 20 বছর হয়েছে তারা ভোট চোখে দেখে নেই। 6 থেকে 2 ধরেন যে 24 পার হয়ে গেছে, ভোট হয়েছে, 4টি বার নির্বাচন হয়েছে, ভোট দিতে পারেনি। এবং যারা ভোটার হয় না সমর্থন করে বাংলাদেশ জাতীয় দলকে, বিএনপি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে বিশ্বাস করে, বেগম খালেদা জিয়াকে নেতৃত্ব হিসেবে তারা দেশ মাতা হিসেবে মানে, এরকম নতুন নবীন এবং ছেলে মেয়ে ইউনিভার্সিটি যারা প্রশাসন করে ছাত্র ছাত্রীরা তারা যাতে সদস্য ফর্মগুলি নিতে পারে। একটা সদস্য ফর্মের দাম 20 টাকা, এটা খুব বেশি না, কিন্তু এই ফর্মটা যে পূরণ করলো এবং পূরণ করে সে ধারণ করলো যে আমি এটা বাংলাদেশ জাতীয় দলের বিএনপি একজন সদস্য বলে পরিগণিত হলাম, এই যে একটা আপনার আমাদের এবং মাদ্রাসা শুধু যে মাদ্রাসায় আপনার জামাতের লোকজন পড়াশোনা করে তা না, তাই না? আমাদের লোকজন আছে, আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে। অতএব আমাদের প্রত্যেকটি জায়গায় যারা আগ্রহী রয়েছে এই সদস্যগুলির সক্রিয় হওয়ার জন্য, তাদের নাম, বয়স, পিতার নাম, মাতার নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর, শিক্ষাগত যোগ্যতা, পেশা এবং মোবাইল ফোন নম্বর সহ তাদেরকে এটা পূরণ করতে হবে। এইভাবে ফর্মটা করা হয়েছে, আপনাদের পাবেন যারা। এবং সেখানে আমি আরো ঘোষণা করছি যে বাংলাদেশ জাতীয়তাবাদ, উৎপাদনের রাজনীতি, জনগণের গণতন্ত্র, জাতীয় ঐক্য এবং 1977 সালে জনসমর্থিত 19 দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শান্তি ও সমৃদ্ধি অর্জনে দৃঢ় প্রত্যয়ী, এই কথাটা তিনি বলবেন। আমি কখনো দুর্নীতিকে প্রশ্রয় দিব না, আমাকে বাংলাদেশ জাতীয় দলের সদস্য হিসাবে গ্রহণ করার জন্য আবেদন জানাচ্ছি। এইভাবে একটি ফর্ম ফিল আপ করে আপনাদের কাছে দিলে তারপর আপনারা এই আমাদের যে ফর্ম রয়েছে সেই রসিদ বইয়ে আপনারা 20 টাকা দিয়ে সাইন করে সদস্য হবেন। এবং এই সদস্য আমি দেখেছি অনেকে এটা অনেক পুরনো লোক বাধায় বাধায় আপনার লেমিনেশন করে রেখে দিয়েছে। এটা একটা গর্ব, আমি জাতীয় দলের একজন সদস্য, বিএনপির সদস্য, যার প্রবক্তা, যার প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং যার ছেলে আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি এই বাংলাদেশের একজন আদর্শবান পুরুষ হিসেবে ইতিমধ্যে পরিচিত হয়েছে। দেশপ্রতি বেগম খালেদা জিয়া যেমন আপসীন, তিনি আদর্শবান একজন নেতা হিসেবে আমাদের পরিগণিত হয়েছে সারা বাংলাদেশে। কাজে সেই দলে আপনি একজন সদস্য হতে যাচ্ছেন অথবা করতে যাচ্ছেন অথবা নবায়ন হচ্ছেন, এই যে আপনার কার্যক্রমটা, এই কার্যক্রমটি আপনার অত্যন্ত নিষ্ঠার সাথে করতে হবে। আমার অনুরোধ হলো, আমি এই একটা কমিটি হয়েছে, এই কমিটির আহ্বায়ক আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব যারা আপনারা যে আমাদের কাছে যে বইগুলি কালেক্ট করবেন সেই বইগুলি রসিদ করে আবার জমা দিতে হবে আমাদের কেন্দ্রে, কারণ এটা আমরা ডাটাবেস করছি এখন। আপনারা জানেন যে এখন অত্যাধুনিক যুগ, এখানে আমরা ডাটাবেস করে আমরা মোবাইলে একটা অ্যাপস তৈরি করছি। সেই অ্যাপসটা প্রত্যেকটি মোবাইলে থাকবে। প্রত্যেক বছর যখন তারা দেওয়ার সময় হবে, আপনি নিজেই টিপ দিয়ে সেই অ্যাপসে এই লেখাগুলি থাকবে, সেখানে রেজিস্টার দিয়ে আপনি সদস্য হতে পারবেন। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে আদর্শিত এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি যেভাবে দেশ পরিচালনা করতে চান, সুন্দর সুশৃঙ্খল ভাবে প্রত্যেকটি বিষয় যাতে আমাদের নিপুণ ভাবে আমরা করতে পারি, এই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখার জন্য আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি। আমরা আশা করি আপনারা সকলেই এই জিনিসটি বুঝতে পারবেন এবং আন্তরিকভাবে নেবেন, আন্তরিকভাবে কাজটিও করবেন। আমার যে একটি উপজেলায় প্রায় 20-30টি করে স্কুল কলেজ মাদ্রাসা রয়েছে, যারা 18 বছরের মধ্যে তরুণ ছেলেমেয়েরা যারা এই বিএনপির সঙ্গে সংযুক্ত হতে চায়, তাদেরকে আপনারা সংযুক্ত করবেন। তবে একটি কথা, এখানে আওয়ামী লীগের ডিএনএ কিন্তু খুব খারাপ, আপনারা জানেন। আওয়ামী লীগের ডিএনএ টেস্ট করে যদি দেখেন যে এটা আওয়ামী লীগ, এটা যদি কোনো মতে ঢুকতে পারে আপনার সাথে, তাহলে কিন্তু আস্তে আস্তে আপনাকে ওই ডিএনএ ঢুকাচ্ছে। অতএব আওয়ামী লীগ এবং ফ্যাসিস্ট থেকে সাবধান হতে হবে। একটি লোক না ঢুকতে পারে এই সদস্যকে, একটি লোক না, এই কথা আপনি মনে রাখতে হবে।
অতএব আপনারা খুব সুন্দর সুষ্ঠুভাবে বিবেচনা করে বিবেচ্য যে লোকটি এখন আমার সদস্য হতে চায়, আদর্শবান, নীতিবান, দুর্নীতিবাদ নয়, সজ্জন এবং কলেজের ছাত্রছাত্রী, ইউনিভার্সিটির ছাত্রছাত্রী, তারা ভালো মানুষ, ভালো ঘরের ছেলেকে তাদেরকে নিয়ে আপনারা এই সদস্য পদ সংগ্রহ করবেন। আর যারা নবায়ন করবেন তাদেরকে অভিনন্দন জানাই যে আমরা আজকে এখানে সবাই সদস্য, আমরা পুরনো সদস্য হলে আমরা নবায়ন করব, নবায়ন করে আমরা আবার আগামী বছরের জন্য রেডি হব। ইতিমধ্যেই আমরা বসে আছি বক্তব্য শোনার জন্য, অনেকেই আসল বক্তব্য শুনবো প্রধানমন্ত্রীর কাছে, তাই না? তাই নাকি? আপনি কি প্রধানমন্ত্রী বক্তব্য শুনছেন না? তিনি জাতীয় এবং নির্বাচন সম্বন্ধে জাতীয় বিষয়ে এবং আমাদের দলের বিষয়ে তার জন্য শেষ করার পরে, অনুষ্ঠান শেষের পরে আমরা এটাকে একটু উদ্বোধন করবো বাইরে গিয়ে। গাউস ভাই এটা ইতিমধ্যে লাইভের কানেকশন দেওয়ার জন্য আর কি, যে আছে এখন আমি সালাউদ্দিন সাহেবের লাইভে ঢুকেছি আর কি, উদ্বোধন করে আপনাদের সামনে যেতে করতে পারি এই আশা ব্যক্ত করে আপনাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে, যারা মঞ্চে আছেন এবং যারা সামনে আছেন, যারা উপরে আছেন, সাংবাদিক ভাইদের, ক্যামেরাম্যান ভাইদের সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, দেশের বেগম খালেদা জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর। ধন্যবাদ।